গাজী নজরুল ইসলাম এমপি, তাকে এমপি পদ ছাড়তে জামাত ইসলামী আলটিমেটাম দিয়ে দিয়েছে। জামাত বহিষ্কার করেছে, কিন্তু আমি শুরুতেই বলেছি যে বহিষ্কার করলে এমপি পদ যায় না। এটা বাংলাদেশের প্রেসিডেন্স। আমি কর্নেল ওলি থেকে শুরু করে বঙ্গবীর কাদের সিদ্দিকী, সুলতান মনসুর, অনেকের ঘটনা বলেছি যে দল বহিষ্কার করলে এমপি পদ যায় না, নিজে পদত্যাগ করলে এমপি পদ যায়, আর এমপি পদ থেকেও পদত্যাগ করা যায়। যদি গাজী নজরুল ইসলাম জামাত ইসলামী থেকে পদত্যাগ করতেন, তাহলে তার এমপি পদ অটো চলে যেত, ফ্লোর ক্রসিং হতো, আর্টিকেল 70। কিন্তু যেহেতু দল তাকে বহিষ্কার করেছে, তিনি পদত্যাগ করেননি, এজন্য তাকে আলাদাভাবে এমপি পদ থেকে পদত্যাগ করতে হবে। আর তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে জামাতকে ব্যবস্থা নিতে হবে যাতে তার এমপি পদ জামাত কেড়ে নেয়। কিন্তু এখানে গভীর খেলা আছে। জামাত আলটিমেটাম দিয়েছে, হামিদুর রহমান আজাদ এটা বলেছেন যে কাজী নজরুল ইসলামকে বলা হয়েছে যে ভাই আপনি জামাত থেকে পদত্যাগ করুন, কিন্তু কাজী নজরুল ইসলাম পদত্যাগের কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত নেননি। তো এক্ষেত্রে গাজী নজরুল ইসলাম নিজে হতে পারে, তাকে নিয়ে গোয়েন্দা সংস্থা খেলবে, বিএনপি খেলবে, গাজী নজরুল এবার নিজেই জামাতের বিরুদ্ধে খেলতে পারেন, রুটিতে পরিণত হতে পারেন। আমরা সে আলামত লক্ষ্য করছি। তবে গাজী নজরুলের যদি আমি আহ্বান জানাই, মুরব্বী আপনি আমার বক্তব্য শুনছেন, বসে 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 আমার বক্তব্য শুনেন, এটা অনেক আগে থেকেই আমি জানি। এই ধরনের আমরা যারা কথা বলি বা লেখালেখি করি, তাদের বক্তব্য শোনার প্রতি একটা বিশেষ আগ্রহ গাজী নজরুলের ছিল। বেশিরভাগ নেতাই শুনেন, তবে অনেকে আছে যে এগুলো নিয়ে ইনডিফারেন্ট। যারা একটু চোখ কান খোলা রাখেন, রাজনীতি সমাজ এগুলো নিয়ে অ্যাক্টিভ থাকতে চান, তারাই আমাদের বক্তব্য শুনেন। গাজী নজরুল ইসলাম আপনাকে বলছে যে আপনি সারা জীবন জামাত ইসলামী করেছেন, জামাত ইসলামের প্রতি সামান্যতম শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা থেকে থাকলে জামাত আপনাকে এমপি বানিয়েছে, কৃতজ্ঞতা থেকে থাকলে আপনি পদত্যাগ করুন, এটা জামাতের জন্য কল্যাণ। আর যদি গাজী নজরুল ইসলাম জামাতের ভালো না চান, তিনি চাইলে, এই ব্যাখ্যাটা জামাতের লোকজনের বোঝা জরুরি, গাজী নজরুল ইসলাম চাইলে এমপি পদ আঁকড়ে ধরতে পারেন। জামাত চিঠি দিয়ে, নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তার এমপি পদ বাতিল করতে পারবে না। অলরেডি নির্বাচন কমিশনার একজনে বলেছেন এবং নির্বাচন কমিশন সচিবও বলেছেন যে জামাত তাকে বহিষ্কার করেছে, কিন্তু এতেই তার এমপি পদ চলে যাবে না। এখন যেহেতু অতীতের প্রেসিডেন্ট আছে যে দল বহিষ্কার করলে এবং এমপি নিজে চাইলে তিনি থেকে যেতে পারেন, কারণ নির্বাচিত এমপি এটা তো সহজ কথা না। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এটা কলমের খোঁচা চলে যেতে পারে না। গাজী নজরুল ইসলাম যদি আইনের আশ্রয় নেন, আদালতে যান যে আমার এমপি পদ বাতিল করতে পারবে না, নির্বাচন কমিশনের বাপেরও ক্ষমতা নাই তার এমপি পদ বাতিল করা, জামাত বললেও না, কেন? এটি আইন যে দল বহিষ্কার করলে তার এমপি পদ চলে যায় না। স্পিকার কি এমপি পদ বাতিল করে দিতে পারেন? এটা আইন অনুযায়ী কিছু অপরাধ আছে যে এই অপরাধগুলো করলে তখন তার এমপি পদ বাতিল হয়। শপথ লঙ্ঘন থেকে শুরু করে আরো অনেক গুরুতর অভিযোগ, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থাকলে তখন একটা পর্যায়ে তাও আদালতের মাধ্যমে প্রমাণ করতে হয়, আপনি বললেও হবে না। অথবা স্পিকার সহ সংসদীয় কমিটি কিছু ব্যবস্থা নিতে পারে, নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারে। কিন্তু গাজী নজরুল ইসলামের যে অপরাধ যতটুকু বলা হচ্ছে, এগুলোর মাধ্যমে তার এমপি পদ চলে যাবে না। গাজী নজরুল চাইলে তার এমপি পদ টিকিয়ে রাখতে পারে, এবং জামাতের জন্য বেটার তার এমপি পদও চলে যাক। জামাত যদি তার এমপি পদ কেড়ে নিতে পারতো বা পারে তাহলে ভালো হয়, জামাত চেষ্টা করছে, কিন্তু এটা পারবে না, আইন বলে এটা পারবে না। এই কারণে গাজী নজরুল ইসলাম যদি অসৎ হয়ে থাকেন, আসলেই তো অসৎ, কারণ সততা থাকলে দুইটা বিষয়, একটা হচ্ছে যে ভুল মানুষ করতে পারে শয়তানের ওয়াসওয়াসায়, কিন্তু তিনি ভুলটা করার পর যেহেতু তিনি বৃদ্ধ মানুষ, আমি মনে করি তিনি যদি আসলে নীতি নৈতিকতাবোধ সম্পন্ন মানুষ হতেন, গাজী নজরুলের মতো একজন লোকের পক্ষে যে আকাম করেছেন এটা যে করা অসম্ভব, এটা অ্যাটলিস্ট আমি কখনো মনে করি না। জামাতের অধিকাংশ লোক মনে করেন যে তাদের নেতারা এই কাজ করতে পারে না, কিন্তু আমি মনে করি, আমি তো একটা কথা বলেছিলাম যে কেন্দ্রীয় নেতাদের মধ্যেও আছে এই সেই, আরো আছে। অনেকে আমাকে কত গালাগালি হুমকি দামকিও দিয়েছেন, সংগঠনের জন্য ক্ষতিকর বলেছেন, আবার কেউ বলছেন সংগঠনের ইমেজ ক্ষুণ্ণ করি। ওরে বাবা, আপনি বড় ইমেজ বিল্ডার, ইমেজ বিল্ডার বের হয়েছে জামাতে। আপনার কথা মানুষ শুনে আপনি তো ইমেজ কমাতে বাড়াতে কোনোটারই ভূমিকা রাখতে পারেন না। বড় বড় নসিহত নিয়ে এসেছিলেন আমাকে যে ইমেজ নষ্ট হবে, পাও ইমেজ, ইমেজওয়ালা। আপনি ইমেজের কি বোঝেন? এই যে দেখেন কি হয়েছে, ইমেজ আছে এখন। তা আমরা বলেছি তখন আপনি এটা দামা চাপা দিতে চাইছেন, কিন্তু গুরুত্বের সাথে নিতেন। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতেন যে সুলাইমান ভাই বলছে, তার সাথে একটু আলাপ করি যে আমাদের কেন্দ্রীয় নেতাদের মধ্যে এগুলো আছে, কি আছে, আমরা আগে ভাগে একটু সাবধান হই। না, আপনি উড়িয়ে দিয়েছেন যে না, আপনি তো অন্ধভক্ত, থাকতে পারে না। যাই হোক, এটা ভিন্ন বিষয়, যে কারোর মধ্যে এটা থাকতে পারে, কিন্তু বা শয়তান অসহসা দিয়ে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে পারে। এক্ষেত্রে গাজী নজরুল ইসলামের যেটা করণীয় ছিল যে তিনি ধরা খেয়েছেন, তিনি আকাম করে আর করতে পারছে না, তিনি নিজে প্রকাশ্যে তওবা করবেন এবং জামাত ইসলামীকে বাঁচাতে তিনি জামাত ইসলামী থেকে পদত্যাগ করতেন।
এমপি পদ থেকে পদত্যাগ করতেন, দায় নিতেন এবং বলতেন যে আমি যে ভুল করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমি আর রাজনীতি করবো না। তওবা তিল্লাত করে তিনি বাকি জীবন পার করার চেষ্টা করবেন। আর ওই নারীর প্রতি কোনো জুলুম যাতে না হয়, তাকে বিয়ে করে তার যতদিন পারেন সংসার করবেন, তারপরে বাকি জীবন যাতে সে আপনি মারা যাওয়ার পর সুন্দরভাবে লিড করতে পারে, একটা ব্যবস্থা করে দেন। এটা ছিল একটা নীতিবান মানুষের কাজ। কারণ ভালো মানুষও, ধার্মিক লোকও এই ধরনের ভুল করে থাকতে পারে, কারণ শয়তান ভালো মানুষের পিছনেই লেগে থাকে। কিন্তু না, গাজী নজরুল ইসলাম মিনিমাম নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, তার মধ্যে ভয়াবহ সমস্যা। যদি তার মধ্যে মিনিমাম নৈতিকতা থাকতো তাহলে তিনি ওই যে পদত্যাগ করে প্রকাশ্য তওবা করতেন, এইসব সলসা তুই ধামাচাপা দেওয়ার নাটক সাজাতেন না, প্রথম স্ত্রীর মাধ্যমে এই এই নারীর বাবার মাধ্যমে নানান ভাবে এবং ভুয়া কাবিননামা টাবিননামা এগুলো বানাতেন না, বাঁচার এরকম অনৈতিক চেষ্টা না করে তওবা করে কেটে পড়তেন, সেটা করেননি। তো এখন অবশ্য গাজী নজরুল ইসলাম আরো নানান ভিডিও ভাইরাল হচ্ছে, গণমাধ্যমে আসছে, মানে এই লোকের মধ্যে ভেজাল ছিল। এখন যেহেতু তার মধ্যে সমস্যা আছে, তার নীতি নৈতিকতা আমরা বাইরে যা দেখতাম এগুলো সবই ফেক, এই কারণে তিনি পদত্যাগ নাও করতে পারেন। আর পদত্যাগ না করলে তিনি যদি এমপি হিসাবে থেকে যান, এটা পুরো জামাতের জন্য একটা বার্ডেন, পুরো জামাত এতে বিব্রত বোধ করবে এবং তিনি চাইলে পুরো জামাতকে বিব্রত বোধ করাতে পারেন। তিনি সংসদে যাবেন, নির্লজ্জের মতো যাবেন, তার এমপি পদ আছে, তিনি বেতন নেবেন, মাঝে মাঝে যাবেন, মাঝে মাঝে বসবেন, মানুষ জামাত এমপি হিসেবে জামাতকে গালি দিবে। তো দর্শক, এই জন্য জামাতের ক্ষতি করার জন্য নানান গোষ্ঠী গাজী নজরুল ইসলামের এমপি পদ যাতে না যায় সেই ইন্ধন অলরেডি দেওয়া শুরু করেছে। বলছে যে না না, এটা এমপি পদ কেন যাবে, এটা জনগণ ভোট দিয়েছে, জনগণ সিদ্ধান্ত নেবে, কলমের খোঁচা তার এমপি পদ যেতে পারবে না। অলরেডি অনেক বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট দাঁড়িয়ে গেছে তার পক্ষে। কেন কেন জামাত যাতে এইভাবে একদম কলুষ মুক্ত না হতে পারে, একটু কাদা যেন ট্যাগ আকারে লেগে থাকে, ঝুলে থাকে, এটা একটা ষড়যন্ত্র। আর এই জন্যই জামাত এই বিষয়টা যাতে জটিল না হয়, গাজী নজরুল ইসলামকে আলটিমেটাম দিয়েছে এবং স্পিকারের কাছে ইসিতে চিঠিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পদত্যাগ না করলে তখন চিঠি দিবে, আর চিঠি দিলেও কাজ হবে না তিনি যদি পদত্যাগ না করেন, কারণ তিনি যে অপরাধ করেছেন তাতে এমপি পদ সম্ভবত চলে যায় না। অতএব জটিলতা কিন্তু আছে, খেলা শেষ হয়নি। এখন নানান গোষ্ঠী গাজী নজরুলকে নিয়ে জামাতের বিরুদ্ধে খেলবেন। তবে গাজী নজরুল ইসলাম, আপনাকে আমি অনুরোধ করছি যে আপনি ভুল করেছেন, জীবনে অনেক পাপ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন। আমরা সবাই পাপী, হয়তোবা কেউ কম, কিন্তু বেশি, কেউ বেশি। আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনি উমরা করতে যান, সামনের বছর সুস্থ থাকলে হজ করতে যান, যেহেতু সক্ষম মানুষ, তারপর বাকি জীবন তওবা তিল্লাত করে আপনি পার করে দেন, হয়তো বা আল্লাহ ক্ষমা করলে আপনি জান্নাতে যেতে পারবেন। যদি এটা চান তাহলে জামাত থেকে আপনি জামাতের স্বার্থে পদত্যাগ করুন এবং জামাতকে উদ্ধার করুন।